সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো পাশে দেখতে পারতেছেন দুইজন ভাই আসছে দেখা করার জন্য। তো ভাইরা কোথা থেকে আসলো, ভাইদের কি নাম, আসলে কেন আসলো, আজকের ভিডিওতে আমরা জানতে চাইবো। আর ভাই দেখতে পাচ্ছেন তার পেজের মধ্যে 52,000 ফলোয়ার অর্জন করে ফেলছে। সে কিভাবে এতগুলো ফলোয়ার অর্জন করছে আজকের ভিডিওতে আমরা সেটাও জানতে চাইবো। ভাই একটু পরিচয়টা দেন, কি নাম, কোথা থেকে আসছেন একটু বলেন। আমার নাম মোহাম্মদ গুলজার হোসেন। আচ্ছা, বলতে আমি নরসিংদী থেকে আসছি, নরসিংদী সদর থেকে আসছি, নরসিংদী থেকে। নরসিংদী থেকে আচ্ছা, মানে আপনার কাছে আসছি। হ্যাঁ, অনেক দিন পর মনে অনেক চেষ্টা করে মানে আমি 4-5 মাস আপনার ভিডিও দেখি, হ্যাঁ, মানে আপনার ফলো করি, মানে আপনার ফলো করি আমি কাজ করছি এতদিন। তারপরেও সমস্যা আপনি আসছি বলে বলছেন। তো এই সমস্যার কারণে আসছে আমার 52,000 ফলোয়ার, আমার এখনো কেন মনিটাইজেশন আসছে না, আসে নাই, মানে আমার কষ্ট। ভাই পরিচয়টা একটু জানবো, সাথে আসছেন যে নামটা একটু বলেন। ছোট ভাই লাগাইছি, আমার নাম ইকবাল হোসেন। না, আমি আইছি নরসিংদীতে, আমার নাম ইকবাল হোসেন। আচ্ছা আচ্ছা, ভাইয়ের সাথে আসছেন। আচ্ছা, যাই তো গুলজার ব্লগস হচ্ছে যে 0.2 নাকি এই পেজটা 52,000 ফলোয়ার অর্জন করছে। রাশেদের ফলোয়ার তো 52,000 হয় নাই মনে হয় নাকি, আমার ফলোয়ার 45,000 ফলোয়ারের প্রায় কত $2,000 ইনকাম হয়ে গেছে মাশাআল্লাহ। তো 52,000 ফলোয়ার এখনো 1 টাকা ইনকাম হয় না, এটা হইলো ভাই, এটা কোনো কথা? এখন হ্যাঁ, ফলোয়ার তো হয়ে গেছে ভাই, এখন তো এখান থেকে মোটামুটি 1-2 লক্ষ টাকা ইনকাম করার কথা, কিন্তু ইনকাম হয় নাই। এখানে ভাই কয়েকটা ভুল করছে, আমি প্রথমে আসার সাথে সাথে সেগুলো বলছি। তিনি কিছু ডুইট ভিডিও ছিল, ওইগুলোর ভিতরে কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ছিল, মানে 5% ভুল করছেন এরকম ছিল। আর তার ভিডিওর মধ্যে কিছু ইস্যু ছিল, কিছু সেনসিটিভ কন্টেন্ট ছিল, আর কিছু এআই ভিডিও ছিল, সেনসিটিভ কন্টেন্ট ছিল, ডুইট ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ছিল। কথাটা বুঝেন ভাই? তো এতগুলো ইস্যু নিয়ে কি মনিটাইজেশন দিবে ফেসবুকে ভাই? না, দিত না। এখন আমি আপনাকে বললাম, আপনি যখন আসছেন যে ভাই আপনি বলেন কি সমস্যা করছেন, তখন আপনি বলছেন যে ভাই আমি কোনো সমস্যাই করিনি। মানে মানে আপনি সব চেক করছেন, কিন্তু এরপর আপনার চোখের নজরে আসে না এটা যে এটার ভিতরে সমস্যা আছে। এরপর আবার আরেকটা ভিডিওতে মিউজিকও ছিল, তাইলে বলেন এতগুলা সমস্যা করলে সেটা আসবে ভাই? সম্ভব? এটা কোনোদিনই সম্ভব না ভাই। ভাই অনেক মানে প্রতিদিন সকাল হইলে দেই মানে এখন আমি যে কাজটা করছি, ভাই যখন আসছে তখন প্রথমে ভাইয়ের সাথে কথা বললাম। এরপরে একটা মানুষে এই ফেসবুক জগতে আসে কাজ করার জন্য, ইনকাম করার জন্য। এটা অনেকে লুকায়, আমি লুকাই না, কারণ এখানে আমি আসছি, আমি নিজেও আসছি ইনকাম করার জন্য ভাই। আমি ফেসবুক জগতে কষ্ট করি, রাত দিন ঘুম মারি ইনকাম করার জন্য। আপনিও কাজ করতেছেন কেন? ইনকামের জন্য। তার মানে আপনার সেটআপটা পাওয়া লাগবে, এখন মানুষটা যাতে আছে ভিডিও যে কোনো সময় বানাইতে পারবেন। তো এর জন্য ওনার ভিডিওতে ইস্যু ছিল, অনেকগুলো ইস্যু ছিল, শুধু একটা দুইটা না, প্রায় 4 থেকে 5 রকমের ইস্যু ভাই। মিউজিকের ইস্যু, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ইস্যু, এআই তৈরি করছেন এই ভিডিও ইস্যু। তো এইভাবে কিন্তু অনেকগুলো সমস্যা ছিল। তো এই সমস্যাগুলো আমরা দূর করে মোটামুটি তার এখানে ভাইরাল 4-5টা ভিডিও রাখছি, দেখেন এখানে মোটামুটি সব ডিলিট হয়ে গেছে। দেখেন এখানে সবগুলো ডিলিট করে ফেলছে, মাত্র অল্প কয়েকটা ভিডিও রাখছে, রিয়েল ভিডিও যেগুলো আছে, রিয়েল ভিডিওগুলো রাখছেন, দেখতে পাচ্ছেন। তো এখন ভাই আশা করতেছি যে অল্প কিছুদিনের মধ্যে সেটআপটা পাবে। এতদিন পর্যন্ত তার এখানে ইস্যু ছিল, এই ইস্যুটা থাকার কারণে তিনি কন্টেন্ট মনিটাইজেশনটা পায় নাই। এখন কিন্তু আবার ইনস্টিমেট, অ্যাডস অন রিলস এই সেটআপগুলো দিচ্ছে না, এখন সেটআপ দিচ্ছে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন এইটাই পাবেন। তো একটু রিয়েল ভাবে কাজ করে যাবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন, ভাই দেখতে পাচ্ছেন যে ফেজটা আছে, এই বাইরে একটু যে এসএমএস করেন যে সাইবুলের যে ভিডিও বানাইছে আপনি সেটআপ পাইছেন কিনা, গুলজার ব্লগস নাকি, সবাই একটু ফলো করে দিয়েন। কারণ একজন মানুষ অনলাইন জগতে টিকে থাকার জন্য অ্যাক্টিভ ফলোয়ার প্রয়োজন আছে। মোটামুটি বেশি লাগে না ভাই, একটা পেজের মধ্যে 100 যদি ফলোয়ার থাকে অ্যাক্টিভ, মানে আপনি ভিডিও দিলে এরা দেখবে, এরা আপনাকে লাইক কমেন্ট করবে, যথেষ্ট। শুধুমাত্র 100 অ্যাক্টিভ ফলোয়ার থাকলে যথেষ্ট। আজকে বাইরে আসছে, বাইরে এটা যে রিচ ডাউন হয়েছে 100%, যদি 100 যদি অ্যাক্টিভ ফলোয়ার থাকতো তাহলে তার এই জিনিসটা চিন্তা করা লাগতো না। অ্যাক্টিভ ফলোয়ার নাই বিধে আজকে তার এটা পুরো 100% ডাউন হয়ে রয়েছে। তো অ্যাক্টিভ ফলোয়ার গুলো খুবই প্রয়োজন। তো ভাইকে সবাই একটু ফলো করে দিবেন। ভাই আসছে সাইবুল ভাইয়ের কাছে, অনেক কষ্ট করে আসছে, আশা করতেছি ভাই সেটআপটা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি পাবে। ভাই ইমরান আছে, ইমরান সোমায়া, ইমরানের পেজটা আমারে খুলে দিছে। আচ্ছা আচ্ছা, ইমরানে খুলে দিছে। আর এই তো বাংলাদেশের বড় একজন সেলিব্রিটি, আর ইমরানে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ইমরানের কাছে গেছিলেন। তো ইমরান আপনাকে দিক নির্দেশনা দেয় নাই যে ভাই কিভাবে কাজ করা লাগবে, সেনসিটিভ কন্টেন্ট ধরা যাবে না, রিইউজ ধরা যাবে না, এআই ধরা যাবে না? ভাই ইমরানের কথা আমি কিছুটা বলি। আচ্ছা আচ্ছা, একটু ক্লিয়ার করেন। ইমরানের কথাটা আমি বলি, মানে ইমরানের কাছে গেছি ভাই,
মানে এই কথাটা মানে খারাপ হইতেছে, মানে ইমরান যেরকম বাসে বৈশা রয়েছে, মানে ইমরানের কাছে যাওয়া বা ইমরানের কাছে যে একটা কথা বলবো, হ্যাঁ। মানে এই কথা বলার একটা চান্স নাই। মানে দেন আমার কাছ সুযোগ থেকে নাই। কিন্তু অনেক মানে ভালো টাকা দিছি, আচ্ছা মানে ভালো টাকা আর বইলে লাভ নাই, বুঝছি। অনেক টাকাই দিছি। হ্যাঁ। মানে ইমরানের সাথে কথা বলার চান্স নাই। ইমরানের ছেলাফেলা যারা আছে হ্যাঁ। বন্ধু বান্ধব হ্যাঁ। চাকরি করে ইমরান, হ্যাঁ সাথে কথা বলছি। ইমরানের লোকে শুধু খালি ইমরানে খালি আমার এইখানে বলে দিচ্ছে লাস্ট একটু ভিডিও করে 10 সেকেন্ড নেবো, হ্যাঁ। বলছে ভাই এই দেখো গুজার ভাইয়ের ব্লগ এটা খুলে দিছি, সবাই ফলো দিবেন, এইখান কথা বলে দিছি। আচ্ছা আচ্ছা, এই কথাটা বইলা দিছি। আর আপনি তেমন কথাবার্তা পরামর্শ কিছু নিতে পারেন নাই? না 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 না, তো যাই হোক, ও জোনাইদের সাথে কথা বলছি। আচ্ছা, জোনাইদের সাথে কিছু কথা বলছি, হ্যাঁ। জোনাইদের নাম্বার দিছিল, জোনাইদের পরে আর ফোন ধরে নাই, আচ্ছা আচ্ছা, আর ফোন টোন ধরে না। ফোন টোন ধরে। যাই হোক, ওর ব্যস্ত থাকে, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওনারা অনেক ভিডিও শুট করে ভাই, অনেক ভিডিও শুট করে। কেন ইমরান ভাইয়ের সাথে আমার SMS এ কথা হয়, আমি জানি যে তিনি কতটা ব্যস্ত, আমার চাইতেও বেশি ব্যস্ত। তার অনেকগুলো ফেজ আছে, এবং কি তিনি ওইখানে ট্রেনিং করায়, ওইখানে ওনার একটা অফিস আছে, এখানে সবাই কাজ শিখায়, কথাটা বুঝছেন। এবং তাদের সাথে তামান্নাও যুক্ত হয়েছে, তাদের মোটামুটি অনেক বড় একটা টিম আছে তাদের এখন, তারা কিন্তু প্রচুর পরিমাণে কাজ করতেছে এখন। এখন ইমরান ভাইয়ের সাথে কল দিয়ে যে 1 মিনিট কথা বলবো, ওইটা এখনো আমার ওই সুযোগ হয় নাই, উনি সময় পাই না, আমি নিজে সময় পাই না। আমি ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে তার অনেকগুলো ফেজ আছে। এবং কি যে মানুষটা মাসে 30 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে এই ফেসবুক থেকে, তো সেই মানুষটার সময়টা কই ভাই? তো যাক, তারপরে ইমরান ভাইয়ের প্রতি একটা অনুরোধ থাকবে ভাই, কেউ যদি যায় ভালোবাসার টানে 2-4টা কথা বললেন, পাশে একটু থাকেন। কারণ হচ্ছে যে একজন মানুষ যখন একজন বড় কন্টেন্ট ক্রিয়েটরের পাশে যায় কথা বলতে পারে, তার মনের ভিতরে 1 বছর পর্যন্ত স্পিড থাকে, 1 বছর পর্যন্ত মনের ভিতরে স্পিড থাকে যে আমি কাজ করবোই অনলাইনে, আমি সফল হবো। তো এই কারণে আমার 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এখন এই বিষয়টা হচ্ছে ভিন্ন, ইমরানের বিষয়টা হচ্ছে ভিন্ন। কেন? অনেক লোকজন তাকে বিরক্ত করে, অনেক লোকজন ভিডিও বানাতে চায়, অনেক ইউটিউবার রয়েছে তারা তাকে নিয়ে ভিডিও বানাতে চায়। তো এই কারণে দেখা যাচ্ছে যে একটা মানুষ ইচ্ছে করলেও সম্ভব হয় না। আমি মোটামুটি এখানে একদিন থাকি ভাই, আমি নিজেও বিরক্ত হয়ে যাই। আপনারা জানেন যে লোকজন আসলে, দেখা করতে আসলে, বা একজন মানুষ কত কথা বলতে পারে, একটু মানুষের একটা নাজিরতা দরকার আছে, কতক্ষণ কথা বলতে পারে, কত পরামর্শ দিতে পারে। তো এই ক্ষেত্রে বলি যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের ব্যথাটা বুঝি। আপনার যখন অনেক ফলোয়ার হয়ে যাবে, নাম ডাক হয়ে যাবে, আপনিও তখন বুঝবেন। জানি ভাই, আপনারা তো বুঝবেন ভাই, এই জন্য ওই না করছিলাম ভিডিও বুঝতে। তো এই কারণে হচ্ছে যে এখন আমরা চাই যে গুলজার আচ্ছা, সম্ভব না এটা ভাই, সম্ভব হয় না। এক সময় মনে হয় যেন এরা অহংকারী, আসলে এরা কেউ অহংকারী না। অনলাইন জগতে যারা কাজ করে, তবে এদের সবার একটা টার্গেট থাকা লাগবে। এই অনলাইন প্ল্যাটফর্মে আমাকে কেন চিনছে? ভিডিওর কারণে। আমার টার্গেট ভিডিওর মধ্যে থাকা লাগবে। আমাকে যত লক্ষ মানুষই ভালোবাসবো আর গালাগালি করবো, করো, আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেই কারণে এই অনলাইন জগতে উঠছি ভিডিও বানিয়ে, ওই লক্ষ্যটা আমার ঠিক থাকা লাগবে। আমার ওই লক্ষ্যটা ঠিক থাকলে কত লক্ষ মানুষ আরো ভালোবাসবে। আপনার লক্ষ্যটা ঠিক থাকা লাগবে। এখন আপনার এখানে ভিডিও ভাইরাল আছে, মোটামুটি সবকিছু ঠিক আছে, যে ইস্যুওয়ালা যে ভিডিওগুলো ছিল সব ডিলিট করে ফেলাইছেন, রিচ দিয়েছে, ভালো আছে, কোনো সমস্যা নাই। কিছু রিয়েল ভিডিও দেন, কয়েকটা ফিক্সার দেন, কয়েকটা পোস্ট করেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য। আপনি যদি পোস্ট করেন, আপনি যদি ফিক্সার দেন, যদি ভিডিও ছাড়েন, তাহলে কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপটা আসবে। এই 3-4টা বিষয় যদি না আসে, তাহলে সেটআপটা কিন্তু দিচ্ছে না এখন। তো এর জন্য আবার বেশি না, সপ্তাহে একটা ফিক্সার দিবেন, সপ্তাহে একটা ফিক্সার দিবেন, সপ্তাহে একটা পোস্ট করবেন, ঠিক আছে? আর যদি লাইভ করতে হয় সপ্তাহে একটা বা 2 সপ্তাহে একটা করবেন। প্রত্যেকদিন লাইভ করা অবশ্যই সমস্যা। আপনার এটা তো লাইভ পেজ না ভাই, যে আপনি প্রত্যেকদিন লাইভ করবেন। আপনি একটা কাপড় বিক্রি করতেছেন না, যে 3 পিস বিক্রি করতেছি, লাইভ ধরাই দিলাম যে ভাই আসো। প্রত্যেকদিন লাইভ করা যাবে না, সেক্ষেত্রে আরো ডাউন হবে একেবারে। যে আপনি যে ওই যে ওষুধ, কিন্তু ওষুধই রোগ সারে, বেশি ওষুধ খেলে আবার এটা মারাও যায়। অতিরিক্ত কোনো কিছু ভালো না, কথাটা বুঝছেন ভাই? লাইভ করবে সপ্তাহে একটা, মানে প্রত্যেকদিন যদি লাইভ করতে যান, এটা আরো ডাউন হবে। লাইভ করলে ভিডিওতে ভিউ আসবে, এমনি রিয়েল ভিডিও ছাড়লে ভিউ আসবে না, যদি এটা লাইভের পেজ বানাই ফেলাম। কথা বুঝছেন না ভাই? একটা নিয়ম কানুন মেনে, গাইডলাইন মেনে সুন্দর করে কাজ করে যান, সেটা পাওয়ার দরকার। আমার কথা হচ্ছে যে ইনকামের দরকার ভাই, ইনকামের দরকার। আর ইমরান ভাই প্রতি অনুরোধ থাকবে, কেউ গেলে একটু ভালোবাসা দিয়েন ভাই। নতুন যারা আছে এরা একটু অনেক আশা নিয়ে যায়, অনেক ভালোবাসা নিয়ে যায়। আমার চিন্তা ভাবনা ছিল আমি যাবো, কিন্তু আমার চাকরির কাজ দিলে আমি আর যাইতে পারতেছি না। ইমরান অবশ্য অফার করছিল যে যাওয়ার জন্য, কিন্তু আমি সময়ের কারণে পারতেছি না। কারণ হচ্ছে যে জানেন, বাড়িতে আসি মাত্র 1 দিনের জন্য। তো চিন্তা ভাবনা আছে
বড় ধরনের ছুটি টুটি পাইলে যাবো, একদিন দেখা করে আসবো। তো যাই হোক বাইরে সবাই একটু সাপোর্ট করবেন। ভাই যে ফেজটা রয়েছে গোলজার ব্লগস নাকি, গোজার ব্লগ 0.2, হ্যাঁ 0.2, সবাই এটা একটু ফলো করে দিবেন। আর বাইরে একটু জিজ্ঞেস করেন ভাই মনিটাইজেশন পাইছেন না, একটু চাই যে একটু খোঁচা দিয়েন যে সাইড হইলেও দেখা করে আসছেন, মনিটাইজেশন পাইছেন কিনা একটু জিজ্ঞেস করিয়েন। আর মোটামুটি সবাই একটি ফলোয়ার তৈরি করেন, ফেস ভ্যালু তৈরি করেন। আমি সবসময় বলে থাকি যে ভাই ফেস ভ্যালুটা হচ্ছে মেন, ফেস ভ্যালুটা হচ্ছে মেন। ফেস ভ্যালুর কারণে আজকে আপনারা দেখা করতে আসছেন, ফেস ভ্যালুটা যদি না থাকতো আসতেন না। এরকম আপনার মিলিয়ন মিলিয়ন ভিডিওতে ভিউয়ার্স আসছে, ফেসবুকের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে না, আমরা কয়জনকে চিনি ভাই? চিনি না। কেন চিনি না? তাদের ফেস ভ্যালুটা তৈরি হয়নি। কথাটা বুঝেন ভাই? ফেস ভ্যালুর দিকে ফোকাস দেওয়াই লাগবে আপনাকে, ফেস ভ্যালু তৈরি করা লাগবে অনলাইন জগতে আপনি টিকে থাকতে হলে। কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, আমরা কাদেরকে ফলো করি? যাদের ফেস ভ্যালুগুলো আমরা চিনি। এই ফেস ভ্যালুটা তৈরি করা লাগবে ভাই অনলাইন জগতে। কথাটা বুঝছেন ভাই? তো গুলজার ভাই ফেস ভ্যালুটা সবাই একটু চিনে রাখেন। উনিও চাইতেছে ফেস ভ্যালুটা তৈরি হয়ে যাক ভাই, অনলাইন জগতে টিকে থাকতে হলে আপনার ফেস ভ্যালু লাগবে। এখন রাশাদারা দেখছেন চিনা বলেছেন কেন? তার ফেস ভ্যালু হয়ে গেছে। আপনার ভিডিওর মধ্যে দেই, আমার ভিডিওর মধ্যে তারা দেখছেন এখন যে ফেসবুকের মধ্যে গিয়ে বার করে লেছি। আচ্ছা আচ্ছা, তো এখন চিনে ফেলতেছেন কেন? তারা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে। এই ফেস ভ্যালুটা অবশ্যই তৈরি করা লাগবে ভাই। আরো কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে দেখা করতে আসছে আমার সাথে, তাদেরও ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে মোটামুটি। আপনারা তাদেরকেও চিনেন, তারা অনেকবার আসছে, একবার যে তা না, এক একটা লোক 4-5বারও আসছে, অনেকবার আসছে, অনেকবার অনেক লোক আসছে। দেখছি। আর এইদিকের লোক আর অনেক আসছে। আচ্ছা হ্যাঁ, আমি মানা করছি হাসিয়ে না। তাহলে ওই ফেস ভ্যালু গুলো তৈরি করা লাগবে অনলাইন জগতে টিকে থাকার জন্য। তো বাইর জন্য অবশ্যই শুভকামনা থাকবে। বাই সেট আপ পাবে, এটা 100% রিয়েল ভাবে একটু কাজ করে যান। সেন্সিটিভ কন্টেন্ট আপনাকে বুঝতেই হবে, কোনটা সমস্যা কোনটা সমস্যা না, এটা আপনাকে জানতে হবে ভাই। গাইডলাইন সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে এই জগতে আপনি টিকার জন্য। তো সবাই ভালো থাকেন। আর সর্বশেষ কিছু বলবেন? কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক, সাইফুল ভাইয়ের ভিডিও দেখবেন, সাইফুল ভাইকে ভালোবাসবেন। সাইফুল ভাই অনেক ভালো মানুষ। মানে আমি আরেকজনের কাছে গেছিলাম, এই যে নাম বলবো না, সাইফুল ভাই অনেক ভালো মানুষ। তার বাসায় আমি আসছি তার বাসার ভিতরে এখন। তো সাইফুল ভাই অনেক ভালো মানুষ। সাইফুল ভাইয়ের জন্য দোয়া করবেন, সাইফুল ভাইয়ের ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, সবাই যাতে আল্লাহ সুস্থ রাখে। তো আমার জন্য একটু আমার দিকে তাকাইবেন, আমার একটু ফলো করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। যা ফেসটা সবাই একটু ফলো করে দিবেন, ফেস অলরেডি আছে আমাদের জন্য, ফেস সবাই দেখতেছেন, ফেসটা একটু সবাই ফলো করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।